সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি পালন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ক্লাস, পরীক্ষা সহ দাপ্তরিক সব কার্যক্রম থেকে বিরত রয়েছেন তারা। এর ফলে অচলাবস্থা সৃষ্টি হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। আমাদের সঙ্গে অতিথি হিসেবে সরাসরি যুক্ত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ মোতাহার হোসেন। অধ্যাপক মোতাহার হোসেন, আপনাকে স্বাগত। নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন, মানে ঘটনাটা একদম পরিষ্কার যে পরবর্তী প্রজন্মের জন্য আপনারা আন্দোলন করছেন। মানে আজকে থেকে যারা জয়েন করবে, আপনাদের তো আর এই সমস্যার মধ্যে পড়ছেন না, কিন্তু এই পরবর্তী প্রজন্মকে নিশ্চয়তা দেওয়ার ক্ষেত্রে এই যে নতুন প্রজন্ম বললেন তারা এমনিতেই পিছিয়ে আছেন, আরও পিছিয়ে যাচ্ছেন, সেটার দায় তো শিক্ষক হিসেবে নিতে হবে। ধন্যবাদ আপনাকে। দায়ী তো অবশ্যই নিতে হবে, কিন্তু দায়ী কি শুধু আমাদেরই নিতে হবে? এই ছাত্রদের তো আমরাই দেখাশোনা করি এবং করব, যারা সামনে আসছে তারা আমাদের ছেলে মেয়েদের মতো, এবং এই দায়ীটা তো পুষিয়ে নেওয়া দ্বারা আমাদের সুযোগও আছে, কিন্তু অন্য যারা আছেন পক্ষ, তাদের কি সেই সুযোগ আছে? আমরা যেমন ছুটির দিনে ক্লাস নিতে পারি, এক্সট্রা ক্লাস নিতে পারি, এবং আমরা সেটাই করব। এবং তার চেয়ে বড় কথা, আমরা তো চাই যে সরকার এবং যারা এই প্রশাসনে আছেন এই সমস্ত কর্মকাণ্ডের সাথে, তারা দ্রুতই আমাদের যৌক্তিক অবস্থানটা বুঝতে পারবেন এবং দাবি মেনে নেবেন। তাহলেই আমরা আমাদের কর্মক্ষেত্রে ফিরে যাব। জি, তবে একটা হিসাব যেটা আমরা আজকে পত্রপত্রিকায় দেখলাম, তাতে মোটামুটি এখন আজকে থেকে যারা যোগদান করবে তারা যে টাকাটা কেটে নেওয়া হবে বা জমা দেবেন, তার পরিপ্রেক্ষিতে 60 বছর বা 65 বছর পরে যে টাকাটা পাবেন সেটা কিন্তু প্রায় ডাবল। সেটিও কিন্তু এক ধরনের বিবেচনা নেওয়ার কথা, মানে সরকারের পক্ষ থেকে এই ধরনের একটা কথাও আছে। আপনি কি মনে করেন? এটা একটা শুভঙ্করের ফাঁকি। এই ক্যালকুলেশনে আমি জানি না কোনো এক্সপার্টকে নিয়োগ দেওয়া হয়েছিল কিনা, কারণ এখানে ইনফ্লেশন অ্যাডজাস্ট করা হয়নি। প্লাস একজন শিক্ষক বা যে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারীর বেতন কিন্তু প্রত্যেক বছর ইনক্রিমেন্ট আকারে বাড়ে। তা আপনি যে হিসাবটা করেছেন এখনকার ধরে, উনি কি 30 বছর পরে এই বেতনেই থাকবেন? তাহলে বেতন যখন বাড়বে তখন ওনার 10% যে জমা দিবেন সেটাও তো বাড়তে থাকবে। প্লাস এখন আপনি খেয়াল করে দেখেন, 30 বছর আগে আপনি যে টাকা পেয়েছিলেন আপনার সার্ভিস হিসাবে, আপনি যদি তখন সার্ভিসে থেকে থাকেন, সেই টাকার সমপরিমাণ টাকা দিয়ে এখন আপনি কি কিনতে পারেন? তাহলে এখন আমার দেখতে যদিও অনেক বেশি মনে হচ্ছে, কিন্তু এটা আসলে প্রকৃত অর্থে বেশি হবে না। এখানে আমার অর্থনীতির ছাত্র যারা আমরা আছি, ব্যবসার প্রশাসনের ছাত্র যারা আছে, তারা এটা ভালো বুঝবো যে এটা আসলে একটা, আপনারা বলতে পারেন পেনশন না হয়ে এটা হয়ে গেছে ইন্স্যুরেন্স। যে ওনারা নতুন যারা আসবেন তারা প্রত্যেক মাসে তাদের বেতন থেকে একটা প্রিমিয়াম আকারে জমা দিবেন, এবং সেই মেয়াদ পূর্তির পরে ওনারা একটা অ্যামাউন্ট পাবেন, এবং সেই অ্যামাউন্টটাও মানে খুব যুক্তি সহকারে ক্যালকুলেটেড না, এখানে ইনফ্লেশন অ্যাডজাস্টেড হয়নি। জি, এই ক্ষেত্রে মানে ফেডারেশনের পক্ষ থেকে, শিক্ষক সমিতির পক্ষ থেকে সরকারের সঙ্গে আলোচনার তো সুযোগ ছিল। মানে আলোচনা যেটা জিনাথুদা কালকে আমার সঙ্গে কথা বলার সময় বলেছেন যে একটা চিঠি তারা দিয়েছিলেন অর্থ মন্ত্রণালয়ে, কিন্তু কোনো রকম আলোচনা হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের এখানে যুক্ত হওয়ার সুযোগ তো ছিল। সেই আলোচনাটা আপনারা চালাচ্ছেন কিনা বা চেষ্টা করছেন কিনা? দেখেন, আলোচনা চালিয়ে যেতে হলে তো দুই পক্ষ প্রয়োজন। আপনারা জেনে থাকবেন যে আমরা না, দুই পক্ষ প্রয়োজন, ঠিক আছে, যেহেতু দাবিটা আপনাদেরই আগ্রহটা বেশি। আমি বলছি, আমি আসছি। তো আমরা শিক্ষক ফেডারেশনের পক্ষ থেকে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, আপনার জগন্নাথের সভাপতি এবং আরো দুজন আমাদের সাথে ছিলেন, আমরা মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের সাথে দেখা করেছি। আমরা স্মারকলিপি দিয়েছি, এবং এই যে বৈষম্য কথাটা আজকে যে পত্রিকায় আসছে, এটা আমরা মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের হাতে এটা তুলে দিয়েছি। এবং আমরা যেহেতু আমাদের সরাসরি মিনিস্ট্রি হচ্ছে শিক্ষা মিনিস্ট্রি, তাহলে আমরা প্রশাসনের সাথে কথা বলতে হলে তো এই মিনিস্ট্রির মাধ্যমে আমাদের যেতে হবে। তো আমাদের উদ্বেগের বিষয়টা, আমরা যে কনসার্ন, আমরা সেটা কিন্তু অনেক আগেই সে যথোপযুক্ত জায়গায় আমরা জানিয়েছি, এবং আমরা আশা করেছিলাম যে বাই দিস টাইম আমাদের এই যে সর্বাত্মক কর্মসূচিতে যাওয়ার আগেই আমাদের কোনো ভাবে, যেটা জিনাত ম্যাডাম আপনি বলেছিলেন যে আমাদেরকে ডাকা হবে বা টেবিল টকে অথবা যে কোনো একটা ফর্মে আমাদের সাথে, আমরা এখনো আশায় আছি যে আমাদের সাথে ওনারা বুঝবেন আমাদের আন্দোলনের যৌক্তিকতাটা, এবং আমাদের অবশ্যই সে আমাদের দাবি মেনে নেবেন, অথবা আমাদেরকে ডাকবেন, আমাদের কথা শুনবেন, সেই অনুযায়ী দাবি। সেই জায়গাটা যদি তৈরি না হয়, তাহলে আপনাদের কর্মসূচি অব্যাহত থাকবে বলে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন? জি, আমরা কালকে আপনারা দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি কালকে ওখানেও ছিলাম, যে ফেডারেশনের পক্ষ থেকে একটা সিদ্ধান্ত হয়েছে যে আমাদের এই যৌক্তিক দাবি যতদিন না মানা হবে
ততদিন আমাদের আন্দোলন চলবে। কারণ আমরা এর আগে দেখেন আমরা গত 3 মাস ধরে ধারাবাহিকভাবে আমরা আন্দোলন করছি, যার ফলে আমরা এই হুট করে যে এটা আমরা লাগাতারে চলে আসছি সেটা কিন্তু না, আমরা স্টেপ বাই স্টেপ গিয়েছি, যার ফলে আমরা মনে করছি যে আমাদের আর তো কিছু করার নাই, এখন মাত্র আমাদের সরকারের প্রতি আমাদের আন্তরিক আহ্বান থাকবে, আমাদের রিকোয়েস্ট থাকবে যে আপনি যেটা বলছিলেন শুরুতে যে আমাদের ছাত্রছাত্রীদের যেন খুব কম ক্ষতি হয়, যেটা আমরা পুষিয়ে নিতে পারি, এই সময়ের মধ্যেই যেন আমাদের দাবিগুলো মেনে নেওয়া হয়। জি, একদম পরিষ্কার। মোতাহার হোসেন, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, আপনি সময় দিয়েছেন আমাদেরকে। আপনাকে ধন্যবাদ।